এই যে আরও যারা সংগঠন তারা দিছে, এই সচিবদেরকে সরাইতে হবে। আজকে চূড়ান্ত দিন, আমরা আজকে আসছি যে আজকের ভিতরে তাদেরকে সরাইতে হবে, নতুবা আমরা শান্তিপূর্ণভাবে অতিথিভাবে কর্মসূচি পালন করছি, আজকেও করব, আগামীকালকেও করব, না সরানো বন্ধ করব। নাম্বার 1। নাম্বার 2 হলো আজকে আপনি দেখেন যে সচিবালয়ের কর্মচারী মিছিল মিটিং করতেছে, সচিবালয়ের অবস্থা একদম নিস্তব্ধ, ইনঅ্যাক্টিভ। এটা কারণটা কি? কারণ হলো অদক্ষ প্রশাসন। চুক্তিভিত্তিক আমলা যারা আছে তারা মেরুদণ্ডহীন, তাদের কারণে এই স্বৈরাচারী সচিবরা এখনও আছে, তারা ওদের সাথে আঘাত করছে, সমঝোতা করছে। এই চুক্তিভিত্তিক সচিবদেরকে সরাইতে হবে। আজকে দেখেন একজন সচিবও নাই, ক্যাবিনেট সেক্রেটারি নাই, সংস্থাপন সচিব নাই, অন্যান্য সচিবরা নাই, এটা প্রমাণ। 2। 3 নম্বরটা হলো তারা অদক্ষ বললেই তাদের যেটা নিয়ম অনুযায়ী যে কমিটির মাধ্যমে বা সংস্থাপনের মাধ্যমে যে বদলি নিয়োগগুলো হওয়া উচিত ছিল সেগুলো তারা করতে পারতেছে না, এটা কমিটির মাধ্যমে নিয়ে নিছে। এত হয়েছে কি জানেন? এত হয়েছে যে রুলস অফ অ্যালোকেশন বলে, রুলস অফ বিজনেস বলেন, এটা দারুণভাবে ব্যর্থ হয়েছে এবং সংস্থাপন এবং ক্যাবিনেট সেক্রেটারির অদক্ষতা প্রমাণ হয়েছে। এই কালা কানুনের ফলে এইটা তাদের না, তো তাদের নির্বাচনের জন্য আসছে এই সরকার, নির্বাচন করবে, এইগুলো করতে যাচ্ছে কেন? এতে বোঝা যায় তাদের ইন্টেনশন খারাপ। তারা কর্মচারীদেরকে দমন করার জন্য, আমাদেরকে দমন করার জন্য আমরা এই আইনটা সুস্পষ্টভাবে বাতিল চাই। আমরা কর্মচারীদের দাবির সাথে একমত, ঐক্যমত পোষণ করছি, আমরা এটা বিবৃতি দিই এবং নিন্দা জ্ঞাপন করি। কর্মকর্তা কর্মচারীদের যে কথা বলার অধিকার স্তব্ধ করে দেওয়ার একটা অপপ্রয়াস, তা আমরা চরম বিরোধিতা করছি। এবং এটা আমরা এইটুকু শুধু বলতে চাই সরকারকে, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা, যে আপনারা আগুনে হাত দেওয়ার চেষ্টা করেন না। আপনারা যদি আগুনে হাত দেন তাহলে আপনাদের হাত কিন্তু পুড়ে যান। আর আমরা সব কথার শেষ কথা হলোই যেই সরকারের সাফল্য কামনা করি, আমরা ইউনিট সরকারকে সমর্থন করি এবং তার নেতৃত্বে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব আসুক সরকার পরিচালনার, তাহলে সব কিছু সমাধান কিন্তু হয়ে যাবে। কিন্তু কতিপয় এজেন্ট বলতেও পারি, আবার ষড়যন্ত্রকারী এই সরকারে অনুপ্রবেশ করে কিছু উপদেষ্টা, এবং এদের মধ্যে আবার বিদেশ থেকে আমদানি করা হয়েছে, যারা 30 বছর এই দেশে ছিল না, 20 বছর এই দেশে ছিল না, তারা এসে সরকার পরিচালনা করছে। মানে এমন যে 18 কোটি লোকের মধ্যে আর কোনো লোক ছিল না, তারাই কিন্তু একটা এজেন্ডা নিয়ে আসছে।